হরে কৃষ্ণ। দোল পূর্ণিমায় এমন কি দুটি কাজ করলে তা আপনাদের জীবনে শুভত্ব বয়ে আনতে পারে? আসছি আসল কথায়। তার আগে বলি, দোল পূর্ণিমার সঠিক সময় নিয়ে আমি একটি শর্ট কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। যদি এখনও আপলোডেড না হয়ে থাকে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, দেখে নেবেন। দোল পূর্ণিমা পড়েছে শুক্রবারে। এর আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকে কিন্তু পূর্ণিমা তিথি পড়ে যাচ্ছে। মানে দোল পূর্ণিমা পালিত হবে শুক্রবারে, পুজো কিন্তু এর আগের দিনই পূর্ণিমা পড়ে যাচ্ছে বৃহস্পতিবার সকাল থেকে। সেহেতু পূর্ণিমার নিশি পালন বৃহস্পতিবার রাত্রে হবে এবং অনেক ক্ষেত্রে বৃহস্পতিবার দিনকে কিন্তু সত্যনারায়ণ ব্রত পালন হবে। তো আসি আসল কথায়। দোল পূর্ণিমায় দুটি প্রতিকার আপনারা করুন, যা আপনাদের পক্ষে খুব মঙ্গলজনক হতে চলেছে। প্রথম প্রতিকার, যদি আপনি দীক্ষিত হয়ে থাকেন তাহলে গুরুর চরণে প্রথমে আবির দেবেন এবং তারপরে শ্রীকৃষ্ণের চরণে আবির দেবেন। যদি দীক্ষিত না হয়ে থাকেন তাহলে শ্রীকৃষ্ণের চরণে আবির দেবেন। গোবিন্দের চরণে আবির দেওয়ার পরে আপনি কিন্তু অন্যান্য সবাইকে আবির দেওয়া শুরু করবেন। আগে ভগবানের চরণে দিয়ে দেবেন। এটি হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো, ওই দিনকে সন্ধেবেলায় অবশ্যই, বা সকালেও করতে পারেন, বা বৃহস্পতিবার দিন সন্ধেবেলাও করতে পারেন, যেহেতু পূর্ণিমা তিথি থাকছে, হনুমানজির কাছে, হনুমানজির ছবির সামনে অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন। যদি হনুমানজির ছবি না থাকে তাহলে মহাদেবের কাছে বা মা লক্ষ্মীর কাছে বা কৃষ্ণের কাছে, গোপালের কাছে জ্বালতে পারেন ঘিয়ের প্রদীপ সন্ধেবেলায়। যদি সন্ধেবেলায় না হয় অন্য সময় জ্বালতে পারেন। এই দুটি কাজ করুন। এই দুটি প্রতিকার অত্যন্ত ইম্পর্ট্যান্ট, যা আপনাদের জীবনে কিন্তু অনেক ক্ষেত্রে শুভ ফল নিয়ে আসতে পারে। সবাই খুব ভালো থাকবেন, ভালো করে দোলযাত্রা কাটাবেন, পুজো করবেন, কৃষ্ণের মন্ত্র পড়বেন। প্রণাম।